অনেকেই বলেন যে হোটেলে যে মাছ ভুনাটার টেস্টটা হয় সেটার টেস্ট বাসায় রান্না করলে পাওয়া যায় না। তো আজকে আপনাদের সাথে হোটেল স্টাইল মাছ ভুনার রেসিপিটাই শেয়ার করব। জাস্ট একটা সিক্রেট মশলা ইউজ করলেই কিন্তু আপনারা হোটেল স্টাইল ফ্লেভারটা পাবেন। আজকে রান্নার জন্য আমি কাতল মাছ নিয়েছি। আপনারা যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারবেন। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে মুছে নিয়েছি। এর মধ্যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটুখানি লেবুর রস দিয়ে আমি মাখিয়ে রাখবো 4 থেকে 5 মিনিট সময়। এবার মাছটাকে আমি একটু ডিপ ফ্রাই করবো যেন একদম লালচে করে ভাজা হয়। আর হোটেলে কিন্তু এরকম লালচে করেই মাছটাকে ভেজে তারা উঠায়। এবার সেম তেলেই আমি দুটো তেজপাতা দিয়ে এখানে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন অল্প পরিমাণ এখানে দিচ্ছি চিনি। এতে করে একদম সুন্দর একটা পেঁয়াজের মধ্যে গোল্ডেন কালার চলে আসবে। আর চিনিটা যখন ক্যারামেল হয়ে যাবে তখন কিন্তু তরকারির কালারটাও সুন্দর আসবে। অল্প পরিমাণ পানি দিচ্ছি। আর মশলা বানানোর জন্য এখানে নিয়েছি আমি 1 টেবিল চামচ করে আদা রসুন কুচি, 4-5টা কাঁচামরিচ, 1 টেবিল চামচ পরিমাণ মৌরি, 1 টেবিল চামচ পরিমাণ জিরা। এটাকে ব্লেন্ড করে নিয়ে আমি এই ভাজা পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে দিলাম পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। একটা টমেটোকেও আমি বেটে দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে। এতে করে কিন্তু গ্রেভিটা খুবই ঘন হবে, সেই সাথে খেতেও হবে মজাদার। ভাজা মাছটা দিয়ে এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিব, নাড়াচাড়া করে। আলতো হাতে মেশাতে হবে, নাহলে মাছটা ভেঙে যেতে পারে। এবার দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ গরম পানি। আপনারা চাইলে নর্মাল পানিটাও ইউজ করতে পারেন। হয়ে যাওয়ার পর তেলটা যখন ছেড়ে যাবে তখন এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ আমি দিব। সেই সাথে দিচ্ছি একটু পরিমাণ গরম মশলা। আর এটাই এর রান্নার স্বাদটাকে অনেক বেশি বাড়িয়ে দিবে। একটুখানি ধনিয়া পাতা আর কিছুটা বেরেস্তা। এবার নামিয়ে সার্ভ করে গরম গরম পরিবেশন করুন ভাত কিংবা পোলাওয়ের সাথে। জাস্ট দুর্দান্ত লাগে।